আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম করছি মেডিভার্স ডেন্টালের আজকের এই কোর্সের ক্লাসে। তো আমাদের কোর্সটা হচ্ছে ডেন্টাল পাবলিক হেলথ, যেটা ফাইনাল ইয়ারের একটা সাবজেক্ট। তো এটার আজকের যে একদম বেসিক ক্লাস বা একদম শুরুর ক্লাস, সেটা হচ্ছে আমরা পড়ব ডেন্টাল অক্সিলারি। তো শুরুতে আমাদের জানতে হবে যে আসলে ডেন্টাল অক্সিলারি কী জিনিস, এর মধ্যে কি কি আছে এর ক্লাসিফিকেশনটা জানতে হবে, এবং আমাদের ডেন্টিস্ট্রিতে ডেন্টাল অক্সিলারির কী কী ইম্পর্টেন্স বা কী কী ভূমিকা আছে এগুলো নিয়ে আমরা জানবো ইনশাল্লাহ। তো ফার্স্ট অফ অল আমরা একটু দেখি যে ডেন্টাল অক্সিলারি আসলে কি। তো অক্সিলারি কথাটার মানে হচ্ছে কি, কোনো কিছু সাহায্যকারী। তো ডেন্টাল অক্সিলারি মানে হচ্ছে এমন কিছু ব্যক্তি বা ব্যক্তিবিশেষ যারা হচ্ছে ডেন্টালে, অর্থাৎ আমাদের বিভিন্ন ডেন্টাল প্রসিজারে সরাসরি অর্থাৎ ডিরেক্টলি আর ইনডিরেক্টলি হেল্প করবে, মানে হচ্ছে আমাদেরকে সাহায্য করবে। অক্সিলারি যেমন আমরা ছোটোবেলায় পড়ে আসি যে যেমন পড়ে আসছি অক্সিলারি ভার্ব। তো আসলে আমরা একটু ডেফিনেশনটা যদি দেখি, একটা বুকিশ নলেজটা একটু দেখি, সেটা হচ্ছে যে ডেন্টাল অক্সিলারি হচ্ছে কি ইজ আ পারসন হু ইজ গিভেন রেসপন্সিবিলিটি বাই আ ডেন্টিস্ট, অর্থাৎ একজন ডেন্টিস্ট তাকে হচ্ছে রেসপন্সিবিলিটি দিবে, একটা দায়িত্ব দিবে, সো দ্যাট হি অর শি ক্যান হেল্প দ্য ডেন্টিস্ট, যে সে ডেন্টিস্টকে হেল্প করবে ইন প্রোভাইডিং ডেন্টাল কেয়ার। ঠিক আছে, যে সে কী করবে, ডেন্টাল কেয়ারে হেল্প করবে। অ্যান্ড দেন হচ্ছে বাট হু ইজ নট হিমসেলফ হারসেলফ কোয়ালিফাইড উইথ আ ডেন্টাল ডিগ্রি, অর্থাৎ সে কোনো ডেন্টাল ডিগ্রি বা বিডিএস ডিগ্রি নিয়ে কোয়ালিফাইড না। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। অ্যান্ড দেন হচ্ছে এই অক্সিলারিটাকে ইউকেতে, অর্থাৎ ইউনাইটেড কিংডম, এটাতে বলা হয় হচ্ছে অ্যান্সিলারি। ঠিক আছে, তো এইটা অনেক সময় আপনাদের ভাইভা জিজ্ঞেস করতে পারে যে আপনাকে বলতে পারে যে বলো যে অ্যান্সিলারি কি, ডেন্টাল অ্যান্সিলারি অর হচ্ছে ডেন্টাল অক্সিলারি, এটা পরীক্ষা আসুক বা ভাইভাতে জিজ্ঞেস করুক, সেম, শুধুমাত্র হচ্ছে ইউকেতে অ্যান্সিলারি বলে। দেন হচ্ছে আসলে এটার আসলে কি রেশনালি কি, বা এটার আসলে যৌক্তিকতা কি, কারণ হচ্ছে একটা নর্মাল বিষয় হচ্ছে যে আমাদের যে ওভারগ্রোয়িং যে পপুলেশন, এছাড়া হচ্ছে আমাদের যে ট্রিটমেন্টের যে ব্যাপারটা, ডেন্টাল হেলথ কিন্তু সেক্টরটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে ডক্টর বা ডেন্টিস্ট নেই। তো সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা দরকার হয় যে আমাদেরকে যে যে ম্যান পাওয়ার, এই ম্যান পাওয়ার সাপোর্টটা দেওয়ার জন্য আমরা যদি মনে করো যে একজন ডেন্টিস্ট কাজ করতেছে, তার হেল্পিং হ্যান্ড যদি আরেকজন ডেন্টিস্ট হয়, তাহলে কিন্তু সেখানে ব্যাপারটা কিন্তু অনেক মানে এমনিতেই আমাদের হচ্ছে ডক্টর কম। তো তার মধ্যে আমরা যদি ডক্টরদেরকেই একজন আরেকজনের হেল্পিংয়ে ডিরেক্টলি কাজে লাগাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ম্যান পাওয়ারটা কমে যাচ্ছে, আমাদের প্রপার ইউটিলাইজেশন হচ্ছে না। আমরা যে এর পরিবর্তে এমন কিছু মানুষকে ট্রেনিং দিতে পারি যারা আমাদেরকে কী করবে, এই ক্ষেত্রে হেল্প করবে। হ্যাঁ, তাহলে হচ্ছে তাদের অনুমতি নাই যে সরাসরি মুখে কাজ করবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা এগুলো জানবো যে কিছু কিছু ক্ষেত্রে তারা মুখে কাজ করতে পারবে, তাও হচ্ছে ডেন্টিস্টের সুপারভিশনে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কথা না বাড়ে আমরা চলে আসি। তাহলে এখানে আমরা ক্লাসিফিকেশন শিখব। ক্লাসিফিকেশনটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট এক্সামের জন্য, যে আসলে যেটাকে ডেন্টাল অক্সিলারি ক্লাসিফিকেশন। ওকে, তাহলে আমরা প্রথমত এই ক্লাসিফিকেশনটাই আমাদের জন্য মেনলি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে অপারেটিং আর নন অপারেটিং। ওকে, তাহলে নন অপারেটিং মানে কি আর অপারেটিং মানে কি? নন অপারেটিং মানে হচ্ছে যে সরাসরি আমাদের কোনো মুখে কাজ করবে না, সরাসরি ওরাল ক্যাভিটিতে কোনো কাজ করবে না, তারা হচ্ছে নন অপারেটিং। আর যারা কাজ করবে তারা হচ্ছে অপারেটিং। এটা হচ্ছে সহজে মনে রাখার জন্য। নন অপারেটিংয়ের মধ্যে চারটা ক্লাসিফিকেশন আছে বা স্ট্র্যাটিফিকেশন আছে, এবং অপারেটিংয়ের মধ্যে সেমভাবে চারটা ক্লাসিফিকেশন আছে, মানে চারটা ভাগ আছে। তো এই 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 ভাগগুলো আমাদেরকে শিখতে হবে ইনশাল্লাহ। তাহলে নন অপারেটিংয়ের মধ্যে আমরা জানি যে কি কি আছে, যেমন ডেন্টাল সার্জারি অ্যাসিস্ট্যান্ট বা ডেন্টাল সার্জন অ্যাসিস্ট্যান্ট, যে হচ্ছে সরাসরি অ্যাসিস্ট করবে। এইটার আরেকটা নাম আছে, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ফোর হ্যান্ড ডেন্টিস্ট্রি। আচ্ছা, এই ফোর হ্যান্ড ডেন্টিস্ট আর ডেন্টাল সার্জন অ্যাসিস্ট্যান্ট সেম জিনিসই কিন্তু। ওকে, তো আমরা কি করব, ফোর হ্যান্ড ডেন্টিস্ট্রি। ফোর হ্যান্ড কেন বললাম? ফোর হ্যান্ড বললাম যে ডেন্টিস্টের দুইটা হাত, এবং হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট থাকবে তার দুইটা হাত, অর্থাৎ ফোর হ্যান্ড অ্যাসিস্ট্যান্ট বা ফোর হ্যান্ড। এটার নামটা এখানে আমরা পাবো একটু নিচে গেলেই, ফোর হ্যান্ড ডেন্টিস্ট নামে পরিচিত। ওকে,
ডেন্টিস্ট্রি। তো ফোর হ্যান্ড ডেন্টিস্ট্রির কথা জানা, এছাড়া হচ্ছে ডেন্টাল সেক্রেটারি আর রিসিপশনিস্ট, অর্থাৎ আপনার চেম্বারে একজন রিসিপশনিস্ট থাকবে বা সেক্রেটারি থাকবে, যে হচ্ছে ওই যে পেশেন্ট আসবে তার নাম এন্ট্রি করবে, দেন হচ্ছে যাওয়ার সময় আপনার কিছু কিছু বিষয়গুলো অ্যাডভাইসগুলো দিবে, এগুলো বুঝিয়ে দেবে আর কি, টুকটাক এই কাজগুলো করবে রিসিপশনিস্ট, বা ফোন করবে, ফলো আপ নিবে পেশেন্টের, এগুলো। এবং হচ্ছে ডেন্টাল ল্যাবরেটরি টেকনিশিয়ান, যেটা আপনারা খুবই জানেন যে ডেন্টাল টেকনোলজি বা ডিটি নামে পরিচিত, ঠিক আছে, এবং এই জন্য কিন্তু বাংলাদেশের হচ্ছে ডিগ্রিও আছে। এছাড়া হচ্ছে ডেন্টাল হেলথ এডুকেটর, যার কাজটা হচ্ছে মেনলি যে ডেন্টাল হেলথ রিলেটেড অ্যাডভাইস দিবে বা হচ্ছে শিখাবে। যেমন হচ্ছে ধরেন অনেক সময় যারা কি করে যে বিভিন্ন স্কুলে গিয়ে বা হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষজন গ্রামে গিয়ে হচ্ছে ডেন্টাল হেলথ সম্পর্কে মানুষজনকে সচেতন করে, এরা হচ্ছে ডেন্টাল হেলথ এডুকেটর। দেন হচ্ছে অপারেটিং কারা আছে, অপারেটিং এর মধ্যে স্কুল ডেন্টাল নার্স, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, স্কুল ডেন্টাল নার্স, আমরা একটু ডিটেলসে যাব। দেন হচ্ছে ডেন্টাল থেরাপিস্ট, ডেন্টাল হাইজিনিস্ট, অ্যান্ড হচ্ছে এক্সপ্যান্ডেড ফাংশন অপারেটিং ডেন্টাল অক্সিলারি। তো আমরা একটু একে একে আসি যে এই অক্সিলারিটাকে আমরা নন অপারেটিংটিকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, চাই ক্লিনিক্যাল আর হচ্ছে ল্যাবরেটরি। ওকে, ক্লিনিক্যাল কারা, যারা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্টলি করতে পারে না, মানে ক্লিনিক্যাল একটা হচ্ছে যে নন অপারেটিং ক্লিনিক্যাল, একটা হচ্ছে ল্যাবরেটরি। আচ্ছা, তাহলে ক্লিনিক্যালে বলা হচ্ছে পার্সন হু অ্যাসিস্ট, ওকে, যে বলছে পার্সন হু অ্যাসিস্ট দ্য প্রফেশনাল ডেন্টিস্ট ইন হিজ অর হার clinical work but does not carry out any independent procedures in oral cavity of the patient, অর্থাৎ সে নিজে থেকে ইন্ডিপেন্ডেন্টলি কোনো কাজ করতে পারবে না, কিন্তু আপনাকে যখন দরকার হচ্ছে তখন আপনাকে হেল্প করতে পারবে। ওকে, আর হচ্ছে ল্যাবরেটরিকে, যে হচ্ছে আপনাকে সরাসরি অ্যাসিস্ট করবে, ল্যাবরেটরি প্রসিজারে অ্যাসিস্ট করবে। তো এটা আমরা মার্ক করলাম না। দেন হচ্ছে ডেন্টাল, যেটা আমরা নন অপারেটিং এর মধ্যে ডেন্টাল সার্জারি অ্যাসিস্ট্যান্ট, এই যে অ্যাসিস্ট্যান্ট, এই অ্যাসিস্ট্যান্টটাকেই আমরা ওই দুইটা ভাগেও কিন্তু চিন্তা করতে পারি, ক্লিনিক্যাল একটা কাজ করবে আর একটা হচ্ছে আপনাকে আপনার ল্যাবরেটরিতে হেল্প করবে। তাহলে ক্লিনিক্যালে কিভাবে কাজ করতে, আচ্ছা আমরা অ্যাসিস্ট সম্পর্কে, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে আমরা একটু জেনে নিই। মানে মূল কথা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ নিজে থেকে স্বাধীনভাবে কোনো কাজ করতে পারবে না, যেটা হচ্ছে ডাজ নট ইন্ডিপেন্ডেন্টলি ক্যারি আউট এনি প্রসিজার ইন মাউথ। ওকে, তাহলে সে মুখে কি করতে পারবে না, কোনো রকম নিজে থেকে কাজ করতে পারবে না, তারা হচ্ছে ডেন্টাল সার্জারি অ্যাসিস্ট্যান্ট। ওকে, অ্যান্ড দেন হচ্ছে এগুলো নিয়ে অনেক কথা বলা আছে, যে আমরা একটু আগে কিন্তু বলছি যে ফোর হ্যান্ডেড ডেন্টিস্ট্রি নামেও পরিচিত, ঠিক আছে, এই যে একটু আগে আমরা বলছি, লিখে দিয়েছি ফোর হ্যান্ডেড ডেন্টিস্ট্রি নামে এটাকে পরিচিত। আচ্ছা, এইটা হচ্ছে মেইন কথা। আর আপনার এইগুলা কি হবে, কি করবে, আপনার সাথে থাকলে আপনার আপনার হচ্ছে ইফিকেসি বাড়বে, ফ্যাটিগেবিলিটি কমবে, অর্থাৎ হচ্ছে একজনের উপর ওয়ার্কলোড কমে যাবে, এই সব জিনিসপত্র আপনারা জানবেন। এখন ডিউটিসটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা যে ডিউটিগুলো মনে রাখবেন। যেমন হচ্ছে ইনস্ট্রুমেন্ট, ধরেন আপনার কোনো একটা ইনস্ট্রুমেন্ট লাগবে, আপনার এক্সট্রাকশনের জন্য আপনার এক্সট্রাকশন সেট লাগবে, লোকাল অ্যানেস্থেটিক্স লাগবে, আরও যা যা লাগবে সেগুলো সে জানে, মানে সে হচ্ছে ওয়েল নোন থাকবে, এগুলোর ব্যাপারে ভালোভাবে জানবে যে আমার এইটা দরকার, সে কি করবে, সার্জনকে এগিয়ে নিয়ে আসবে, তার কাছে নিয়ে আসবে। তাহলে হচ্ছে তার ম্যানেজমেন্ট অফ ইকুইপমেন্টস, দেন হচ্ছে ম্যাটেরিয়ালস, এগুলো সে ম্যানেজ করবে, স্টেরিলাইজেশন করবে, ক্লিনজিং করবে, রিসাইক্লিং অফ ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, তাহলে সব কিছুকে পরিষ্কার করে স্টেরাইল করে রাখবে, আপনার যখন যেটা লাগে সেটা নিয়ে আসবে, এবং হচ্ছে লুকস আফটার দ্য জেনারেল ওয়েলবিং অফ পেশেন্ট, মানে পেশেন্টের দেখবে যে আপনার কি অবস্থা, খোঁজ খবর নিবে, এরকম একটা জেনারেল ওয়েলবিংটা একটু দেখবে। দেন হচ্ছে ডেন্টাল সার্জারি, ডেন্টাল সেক্রেটারি আর রিসেপশনিস্ট, এই মাত্র বললাম, যে হচ্ছে কি করবে, জাস্ট হচ্ছে সেক্রেটারিয়াল ওয়ার্ক করবে, এবং হচ্ছে পেশেন্টস রিসেপশনস ডিউটি, মানে পেশেন্ট আসলে এগুলো রিসিভ করবে, দেন হচ্ছে যাওয়ার সময় অ্যাডভাইস দিবে, এইগুলোই। এছাড়া হচ্ছে আপনার ডেন্টাল ল্যাবরেটরি টেকনিশিয়ান বা ডেন্টাল মেকানিক্স, এটা আপনারা জানেন যে আপনার ধরেন আপনার কোনো রকমের বিভিন্ন রকম অ্যাপ্লায়েন্স আপনার দরকার হয় ডেন্টালে, এগুলো সে দেখাশোনা করবে। পাশাপাশি হচ্ছে ফ্যাব্রিকেশন অফ ডেঞ্চার, স্প্লিন্টস, অর্থোডন্টিক অ্যাপ্লায়েন্স, ইনলে, ক্রাউন, এগুলো তৈরি করবে, ঠিক আছে, এগুলোর কাজে সে ব্যস্ত থাকবে। আচ্ছা, ফ্যাব্রিকেশন অফ ডেঞ্চার আমি এগুলো মার্ক করে রাখতেছি, তার কার কি কাজ এগুলো বলা আছে। দেন হচ্ছে আমরা কিন্তু অলমোস্ট শিখে ফেলছি। আর হচ্ছে ডেন্টাল হেলথ এডুকেটর, এটা তো অলরেডি বুঝতে পারছেন যে হচ্ছে সিম্পল বিষয়গুলো, যে মুখ আমরা কিভাবে দাঁত ব্রাশ করব, কিভাবে হচ্ছে ওরাল হাইজিন মেনটেন করব, এইগুলো হচ্ছে মানুষদের মাঝে এডুকেট করবে, শিখাবে। তাহলে হচ্ছে যে রেসপন্সিবিলিটি অফ এডুকেটিং অন
সিম্পল অ্যান্ড ইউজফুল ইনফরমেশন অফ ওরাল অ্যান্ড ডেন্টাল হেলথ ফর দ্য কমিউনিটি। ওকে, তাহলে খুবই কিন্তু সহজ বিষয়। তাহলে আপনাদের কি করতে হবে, এই যে ক্লাসিফিকেশনগুলো মনে রাখতে হবে, অপারেটিং নন অপারেটিং নামগুলো মনে রাখতে হবে, এবং নাম থেকেই কিন্তু আমরা পারবো ইজিলি, এগুলো খুবই সহজ পড়া। এন্ড হচ্ছে অপারেটিং অক্সিলারির মধ্যে আমরা কি দেখি, অপারেটিং অক্সিলারির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এবং আপনাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, ভাইভাতেও জিজ্ঞেস করে যে এখানে আপনাদের স্কুল ডেন্টাল নার্স, ঠিক আছে, স্কুল ডেন্টাল নার্স প্রথমত এটা মূলত এক্সিস্টেন্সটা কোথা থেকে আসে, নিউজিল্যান্ডে। ওকে, নিউজিল্যান্ডে প্রথম এটার ব্যাপ্তি ছিল 1923 সালের দিকে। তো এটা হচ্ছে কি যে স্কুল গোয়িং যে চিলড্রেন, তারা কিন্তু অনেক সময় এমন হয় যে তাদের ওরাল হেলথ সম্পর্কে অতটা কেয়ারফুল থাকে না, এবং আলটিমেটলি কি হয়, দাঁতের ক্যারিজ, ছোট বাচ্চাদের দাঁতে ক্যারিজ হয়। এছাড়া হচ্ছে ক্যারিজ থেকে পরবর্তী ক্যারিজের সিকিউলিগুলো, যে ক্যারিজ, পালপাইটিস, এমন হচ্ছে যে পেরিয়েপিক্যাল অ্যাপসিস ফর্মেশন, এগুলো হয়। এইসব রিলেটেড সমস্যা কিন্তু অনেক বেশি দেখা যায়, এবং অ্যাট্রিশন থাকে, বাচ্চাদের দাঁত ভেঙে যায়। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু বাচ্চাদের হয়ে থাকে। তো আমরা একটু দেখি যে স্কুল ডেন্টাল নার্সের কি কি ডিউটি আছে, অনেক বড় অনেকগুলো ডিউটির কথা এখানে বলা আছে, আমরা এগুলো মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে এইটা কিন্তু একটু ইম্পর্টেন্ট এবং এক্সেপশন, হ্যাঁ, যে বাকি যে অ্যাক্সিলারিগুলো আছে তাদের থেকে একটু কিছুটা ব্যতিক্রম। কিভাবে আমরা বললাম, যে কেন বললাম ব্যতিক্রম, কারণ হচ্ছে এই যে স্কুল ডেন্টাল নার্স, সে কিন্তু এক্সামিনেশন করতে পারে, ডায়াগনোসিস করতে পারে, ট্রিটমেন্টও করতে পারে, ঠিক আছে, এবং হচ্ছে বিশেষ করে যে ক্যারিজ, পেরিওডন্টাল ডিজিজ মাত্র বললাম, এই টাইপের ডিজিজগুলোতে মানে যেগুলোতে হচ্ছে খুব সহজে ডিসিশন নেওয়া যায়, এমন এমন বিষয়গুলো দেখভাল করতে পারে। এছাড়া হচ্ছে ক্যাভিটি প্রিপেয়ার করতে পারে, সিলভার অ্যামালগাম রেস্টোরেশন দিতে পারে, সিলিকের রেস্টোরেশন, টেম্পোরারি রেস্টোরেশন দিতে পারে, টুকটাক কাজ করতে পারে, এক্সট্রাকশন করতে পারে প্রাইমারি টুথের, খুবই গুরুত্বপূর্ণ, এক্সট্রাকশন অফ প্রাইমারি টুথ। ওকে, তাহলে এক্সট্রাকশন অফ প্রাইমারি টুথ, আচ্ছা, তাহলে এক্সট্রাকশন অফ প্রাইমারি টুথ, তারপর হচ্ছে ওরাল প্রোফাইলিক্সিস দিতে পারে। এছাড়া হচ্ছে টপিক্যাল ফ্লোরাইড অ্যাপ্লিকেশন, ঠিক আছে, বাচ্চাদের ক্ষেত্রে এছাড়া হচ্ছে ডেন্টাল হেলথ এডুকেশন, এটা তো পারবেই, এবং হচ্ছে ইউজ অফ ইনফিল্ট্রেশন অ্যানেস্থেশিয়া। ওকে, তাহলে ইউজ অফ ইনফিল্ট্রেশন অ্যানেস্থেশিয়া। এছাড়া হচ্ছে যে যদি তার মনে হয় যে এই কেসটা একটু কমপ্লেক্স কেস, এটা সে ডিল করতে পারবে না, হ্যান্ডেল করতে পারবে না, সেক্ষেত্রে সে কী করবে, নিয়ার বাই যে ডেন্টিস্ট আছে তার কাছে রেফার করবে। অর্থাৎ সে পার্সোনাল, মানে সে একজন ডেন্টিস্ট না, কিন্তু সে ডেন্টিস্ট না হয়েও এক্সামিনেশন করতে পারবে, ডায়াগনোসিস করতে পারবে, ট্রিটমেন্ট প্ল্যান করতে পারবে, দেন হচ্ছে ক্যাভিটি প্রিপারেশন সহ কিছু রেস্টোরেশন, সিলিকেট, দেন হচ্ছে তোমার সিলভার অ্যামালগাম, এরকম এই টাইপের যে রেস্টোরেশনগুলো, এগুলো করতে পারবে। তো এই হচ্ছে মোটামুটি কথা, এবং আশা করি বুঝতে পারছো। দেন হচ্ছে আমরা আসি যে ডেন্টাল থেরাপিস্ট হচ্ছে একজন থেরাপিস্ট। হ্যাঁ, তাহলে থেরাপিস্ট হচ্ছে যে দে আর পারমিটেড টু ওয়ার্ক টু রিটেন ট্রিটমেন্ট অ্যাডভাইস বাই সুপারভাইজিং ডেন্টিস্ট। অর্থাৎ একজন ডেন্টিস্ট কি করছে, যে সে একটা ট্রিটমেন্ট প্ল্যান দিছে, এবং সেই প্ল্যান মতে ডেন্টাল থেরাপিস্ট কি করতে পারবে, কাজ করতে পারবে। তো এইখানে তার পারমিশনে কাজ করতেছে, ঠিক আছে, একটা সুপারভিশনে কাজ করতেছে। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে এখানে সে নিজে থেকে চাইলেই কাজ করতে পারবে না এই ক্ষেত্রেও। তাহলে হচ্ছে পারমিটেড টু ওয়ার্ক টু রিটেন ট্রিটমেন্ট অ্যাডভাইসড ডিভাইস বাই সুপারভাইজিং ডেন্টিস্টের সে সুপারভিশনে করতে পারবেন। ওকে, তো অনেকটা হচ্ছে স্কুল ডেন্টাল নার্সের সাথে এটার কিন্তু রিলেটেড। ওকে, যাই হোক, মানে অনেকটা সিমিলার। দেন হচ্ছে যে এখন দেখো যে কিন্তু এখানে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে দে আর নট পারমিটেড টু ডায়াগনোস অ্যান্ড প্ল্যান দ্য ডেন্টাল কেয়ার। অর্থাৎ সে নিজে কোনো ডিসিশন নিতে পারবে না। অর্থাৎ স্কুল ডেন্টাল নার্স সে নিজে থেকে ডায়াগনোস করতে পারবে, এক্সামিনেশন করতে পারবে, ডিসিশন নিতে পারবে সে কি ট্রিটমেন্ট করতে যাচ্ছে, কিন্তু একজন ডেন্টাল থেরাপিস্ট সেগুলো করতে পারবে না। তাই ডেন্টাল থেরাপিস্ট যেটা করতে পারবে সেটা হচ্ছে যে একটা ট্রিটমেন্ট প্ল্যান করতে পারবে, বা একটা ট্রিটমেন্ট করতে পারবে যেটা ডেন্টিস্টের সুপারভিশনে। ওকে, আর যে হচ্ছে একজন স্কুল ডেন্টাল নার্স, তাকে আলাদাভাবে কোনো ডেন্টিস্টের হেল্প নেওয়ার দরকার নাই। পরবর্তীতে যদি তার মনে হয় যে এই কেসটা কমপ্লেক্স, সে হচ্ছে ডেন্টিস্টের কাছে রেফার করে দেবে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি কথা। এখন আসো তাহলে আমরা একটু ডেন্টাল হাইজিনিস্ট বলি। হাইজিনিস্ট কারা? হাইজিনিস্ট হচ্ছে আসলে আমরা যদি ওনাদের এটা দেখি, যে ডিউটিসটা দেখি, তাহলে বুঝতে পারবো। যেমন স্কেলিং, পলিশিং, এইগুলো ওরাল প্রোফাইল এক্সিস, এই যে ছোট ছোট যে কাজগুলো আছে, এবং টপিক্যাল অ্যাপ্লিকেশন অফ ফ্লোরাইড, ডেন্টাল সিলেন্ট,
সিলেন্ট, ওই যে পিট ফিশার সিলেন্ট যেগুলো আছে, অ্যান্ড দেন হচ্ছে ডেন্টাল হেলথ এডুকেশন, এরকম কাজগুলো অর্থাৎ ইজি সহজ কাজগুলো এগুলো করতে পারে ডেন্টাল থেরাপিস্ট। এবং আমরা কিন্তু অলরেডি প্রথমেই বলে দিছি যে যারা হচ্ছে অপারেটিং, এই যে এই নামগুলো বললাম, এরা হচ্ছে অপারেটিং, এটা সরাসরি মুখে কাজ করতে পারবে। এবং দেখো তোমরা ডেন্টাল স্কুল ডেন্টাল নার্স, তার হচ্ছে ডেন্টাল থেরাপিস্ট, ডেন্টাল হাইজিনিস্ট, এক্সপ্যান্ডেড ফাংশন, এগুলো প্রত্যেকেই এরা কি করতেছে, মুখে কাজ করতেছে, ঠিক আছে। আইদার সে নিজে থেকে করতেছে, যেমন স্কুল ডেন্টাল নার্স, অর ডেন্টিস্টের সুপারভিশনে। এই কথাগুলো, টুকটাক কথাগুলো মনে রাখতে পারলেই আমাদের জন্য ইজি হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এবার আসি যে ডেন্টাল হাইজিনিস্ট আমরা দেখে ফেলছি অলরেডি। এক্সপ্যান্ডেড ফাংশন অপারেটিং ডেন্টাল, ডেন্টাল অক্সিলারি। আচ্ছা, তো এরা কারা? এরা হচ্ছে যে ডেন্টাল সার্জারি অ্যাসিস্ট্যান্ট অর ডেন্টাল হাইজিনিস্ট আর নর্মালি ট্রেন্ড অ্যাজ এক্সপ্যান্ডেড ফাংশন অপারেটিং ডেন্টাল অক্সিলারি, ঠিক আছে। এটা হচ্ছে EFODA। তো এটার ওনাদের কিছু কাজ আছে, যেমন হচ্ছে রাবার ড্যাম বসাতে পারে, টেকিং রেডিওগ্রাফ এক্সরে নিতে পারে, দেন হচ্ছে অ্যামালগাম রেস্টোরেশন, প্লাস্টিক রিভার্সিবল ফিলিংগুলো দিতে পারে। ওকে, এগুলো জানলেই যথেষ্ট, এর বেশি আমাদের জানার দরকার নেই। আচ্ছা, এইগুলো অনেক কথাই আছে, এগুলো আমাদের তেমন একটা লাগবে না। তো এবার 4 হ্যান্ডেড ডেন্টিস্ট্রি নিয়ে একটু জানি। এই যে অলরেডি আমরা কিন্তু বলে ফেলছি 4 হ্যান্ডেড ডেন্টিস্ট্রি মানে হচ্ছে কি, ডেন্টাল যে অ্যাসিস্ট্যান্ট যে যে সে তাকে নিয়ে এবং ডেন্টিস্ট দুইজনে, অর্থাৎ 2 2 4, অর্থাৎ 4 হাত, যেটা হচ্ছে 4 হ্যান্ডেড ডেন্টিস্ট্রি নামে পরিচিত। তাহলে এটা সুবিধা কি, আমাদের ফ্যাটিকটা কমতেছে, গ্রেটার এফিকেসি। ওকে, তো এইখানে হচ্ছে বইতে এরকম ছবি নাই, আর আমি এভাবে অ্যাড করিনি, আশা করি আপনারা বুঝতে পারবেন, এগুলো ছবি আর অ্যাড করার দরকার নেই। তো এদের একটা বড় একটা ফাংশনাল লিস্ট এখানে দেওয়া আছে যে সে কি কি কাজ করতে পারবে। যেমন হচ্ছে চেয়ার সাইড অ্যাসিস্ট্যান্ট করতে পারবে, রেডিওগ্রাফ নিতে পারবে, ইমপ্রেশন নিতে পারবে, সুচার রিমুভ করতে পারবে, ড্রেসিং করতে পারবে, ঠিক আছে। টপিক্যাল অ্যানেস্থেসি, এখানে কিন্তু মনে রাখতে হবে সুচারিং করতে পারবে না, বাট রিমুভিং সুচার, ঠিক আছে, এটা খেয়াল করে পড়তে হবে, রিমুভিং সুচার। দেন হচ্ছে সে হচ্ছে টপিক্যাল অ্যানেস্থেটিক্স দিতে পারবে, সে কিন্তু কি লোকাল দিতে পারবে না, লোকাল না, মানে হচ্ছে সে ইনফিল্ট্রেশন অ্যানেস্থেসিয়া দিতে পারবে না, নট ইনফিল্ট্রেশন। তাহলে সে কি করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, স্প্রে বা জেল এগুলো অ্যাপ্লাই করে দিতে পারবে। তারপর হচ্ছে ওরাল এক্সামিনেশন করতে পারবে, প্রিলিমিনারি, যে একবার সে আসলো, একটা পেশেন্ট আসলো, তার মুখটা দেখলো, ওরাল এক্সামিনেশন। তারপর হচ্ছে সে যে ডেন্টিস্ট থাকে বা ডক্টর থাকে তাকে জানালো যে হ্যাঁ স্যার বা ম্যাম এরকম এরকম এটা, তো এরকম কাজ করা যাবে। আর হচ্ছে ওরাল প্রোফাইলিক্সিসের কাজ করতে পারে, এডুকেশন দিতে পারে, ইনস্ট্রাকশন দিতে পারে, অ্যান্টি ক্যারিস এজেন্ট টপিক্যাল দিতে পারে, রাবার ড্যাম দিতে পারবে, ম্যাট্রিক্স বসাইতে পারবে। ম্যাট্রিক্সগুলো হচ্ছে তোমার এই অ্যামালগাম রেস্টোরেশনের সময় বসানো হয়। আচ্ছা, তারপর হচ্ছে প্লেসিং রিমুভাল ম্যাট্রিসেস, দেন হচ্ছে টেম্পোরারি রেস্টোরেশন দিতে পারবে, সরাতে পারবে। তারপর হচ্ছে প্লেসিং অ্যান্ড কার্ভিং অফ ফিনিশিং ডেন্টাল অ্যামালগাম, এছাড়া হচ্ছে ফিনিশিং রেজিন কম্পোজিট সিলিকেট রেস্টোরেশন। তাহলে এই টুকটাক যেগুলো পারবে এগুলো একটু আমরা কষ্ট করে মনে রাখবো। আমি একটু মার্ক করে দিচ্ছি যে কোন কোন জিনিসগুলো, এই যে বিশেষ করে রেজিন কম্পোজিট সিলিকেট এগুলো দিতে পারে। দেন হচ্ছে আমাদের অ্যাডভান্টেজগুলো কী কী আমরা একটু পড়ে নিব, যে এটা কী কী অ্যাডভান্টেজ আছে। যেমন হচ্ছে আমাদেরকে মোর ওরাল হেলথ সার্ভিস টু দ্য কমিউনিটি, মোর ইমপ্রুভমেন্ট, অর্থাৎ সে একজন যেহেতু হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতেছে, কমিউনিটিকে খুব ভালোভাবে সার্ভ করতে পারবে। দেন হচ্ছে মোর প্রোডাক্টিভিটি অফ দ্য ডেন্টাল কেয়ার সার্ভিসেস, সে প্রোডাক্টিভিটি বাড়াচ্ছে। দেন হচ্ছে বেটার কভারেজ আর প্রিভেনশন সার্ভিসেস টু ইন্ডিভিজুয়াল পেশেন্ট অ্যান্ড গ্রুপস। ওকে, এগুলো তোমরা একটু পড়ে নিও, এগুলো আশা করি মানে আপনারা পড়ে নিন। আর হচ্ছে এগুলো আর পড়ানোর মতো তেমন কিছুই নেই ইনশাল্লাহ। আর এখানে ডেন্টাল এডুকেশন এগুলো যদি ইন্টারেস্ট পান, যদি মনে হয় ইন্টারেস্টিং মনে হয়, তাহলে আশা করি পড়তে পারবেন। আর হচ্ছে আর তেমন একটা কিছু আমাদের এখান থেকে জানতে হবে না, এগুলো জানলেই মোটামুটি হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, ছোট্ট একটা ক্লাস ছিল। তো আশা করি সকলে বুঝতে পারছেন, আর সবাইকে ক্লাসটা করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।